হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম সুইট একটা ড্রামা নিয়ে। ড্রামাটিতে দেখানো হবে আমাদের ফিমেল লিড তার বেস্ট ফ্রেন্ডের বদলে একটা ব্লাইন্ড ডেটে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ব্লাইন্ড ডেটের হ্যান্ডসাম ছেলেটি তার অফিসের রুট বস হয়ে যায়। এবার আমরা এদের দুষ্টু মিষ্টির ঝগড়াতে কিভাবে প্রেম শুরু হয় এই কাহিনীটি দেখতে পাবো। তো দেরি না করে এই ইন্টারেস্টিং ড্রামাটি স্টার্ট করা যাক। গল্পের শুরুতে একটা হ্যান্ডসাম হিরো গাড়ি থেকে নামে, যার নাম জংইও, আর তার সাথে একটা দুষ্টুমির ধাক্কা লাগে। তখনই জংইও মাথায় আঘাত পায়। এরপর আঘাতের সাথে তার নোজ থেকে ব্লাড বের হয়, আর ব্লাড দেখে বেচারা সেখানে বেহুশ হয়ে যায়। এদিকে আমরা টিয়াকে দেখতে পাই যে তার বেস্ট ফ্রেন্ড শাওর কাছে এসেছে। আসলে শাও ব্লাইন্ড ডেটে না যাওয়ার জন্য এখান থেকে সুসাইড করার জন্য তাকে বারবার ইনসিস্ট করে। এরপর সে বলে, আমি ব্লাইন্ড ডেটে যেতে চাই না, কেননা আমার মম সবসময় আমাকে ফোর্স করে। এদিকে টিয়া বলে উঠে, তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে না, কিন্তু সে বলে আমি মরে যাব, কেননা আমার বদলে কেউ ব্লাইন্ড ডেটে যাবে না। আর এটা বলে সে ছাদ থেকে লাফ মারে। তখনই টিয়া বলে উঠে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বদলে ওই ব্লাইন্ড ডেটে যাচ্ছি। আর আমরা শাওকে দেখতে পাই যে তো বারান্দায় ছিল। এরপর বলে, যাও তুমি ব্লাইন্ড ডেটে আর সেটা খারাপ করে আসো। এর জন্য সে এমন একটি আগলি ড্রেস পরে আর আগলি মেকআপ করে, যেটা দেখে রেস্টুরেন্টের সবাই তাকে নিয়ে কথা বানাতে থাকে। আর এটা শুনে প্রথমে স্যাড ফিল করে সে, কিন্তু পরে বলে, তাতে কি হয়েছে, আমি তো ব্লাইন্ড ডেট ক্যান্সেল করতে এসেছি। এরপর জংইও এসে বলে, আমাদের কি কোনো ইন্ট্রোডিউসের প্রয়োজন আছে, আমার নাম জংইও। তখন টিয়া বুঝতে পারে এটা তো তার অফিসের রুট বস, আর সে অনেকটা ভয় পেতে থাকে, কিন্তু আবার নিজেকে বুঝিয়ে বলে, আমার অফিসের রুট বস হয়েছে তো কি হয়েছে, আমি সাহসে যে এই ব্লাইন্ড ডেটটি খারাপ করে ফেলবো। এরপর জংইও বলে, আমি তো শুনেছি তুমি মেকআপ একদমই পছন্দ করো না, তাহলে এমনটা মেকআপ কেন করেছো? তখন সে বলে, কেন, তোমার ভালো লাগেনি? এরপর তার ড্রেসিং সেন্স নিয়েও সে কথা বলতে থাকে। এদিকে সে বলে, আমি যদি ওর সাথে এরকমটা বিহেভ করি, হয়তো আমাদের ব্লাইন্ড ডেটও সে খারাপ করে দিবে। টিয়া এই ব্লাইন্ড ডেট খারাপ করার জন্য জংইওকে সিরিয়াস করতে থাকে, আর ফ্ল্যাটি ওয়েতে তাকে আনকমফোর্টেবল ফিল করায়, আর জংইও হয়ে যায়। আবার টিয়া মনে করে হয়তো তার প্ল্যান সাকসেসফুল হচ্ছে। এরপর সে জংইওকে বলে, আমি একটু ওয়াশরুম থেকে মেকআপ ঠিক করে আসছি। আর এদিকে আমরা জংইওকে দেখতে পাই যে কাউকে কল করে বলছে, এরপর থেকে আমার জন্য কোনো ব্লাইন্ড ডেট সেট করবে না, কেননা আমি এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু একটু পর তার ভিতর থাকা অন্য একটা পার্সোনালিটি বলে, কিন্তু আমি তো ইন্টারেস্ট আছি, এটা বলে সে তার উপরে চলে আসে। আর আমরা দেখতে পাই যে এখনকার জংইও অনেকটা কিউট এবং অনেকটা ফানি টাইপের। অন্যদিকে আমরা টিয়াকে দেখতে পাই, যার সাথে ওয়াশরুমে একটা ছেলের ফাইট হয়, আর সে তার এই ব্লাইন্ড ডেট খারাপ করার জন্য ওই ছেলেটিকেও নিয়ে চলে আসে। আর জংইওকে বলে, জংইও ওই প্রবলেমটা সলভ করে তাকে সি সাইডে নিয়ে আসে। এদিকে টিয়া প্ল্যান করে তার কাপড় নষ্ট করে দিলে এবং নোংরা হয়ে গেলে হয়তো জংইও নিজে ওই ব্লাইন্ড ডেটটি ক্যান্সেল করে দিবে, কিন্তু জংইও উল্টো তার সাথে পানি দিয়ে খেলা করে। এদিকে এরা একটা গ্লাস বানানোর সময়ও জংইও তার সাথে মাটি নিয়ে খেলা করে এবং হেসে বলে, আমি তো এসব কিছু ছোটবেলা থেকে পছন্দ করতাম। টিয়া বলে, তোমার কি কোনো দুর্বলতা নেই? এগুলো বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে জংইও তার রিয়েল নাম ধরে ডাকে এবং বলে, টিয়া, আমি সত্যি তোমাকে লাইক করি। আবার টিয়া বলে, তুমি আমার সত্যিকারের নাম কিভাবে জানতে পেরেছো? তখন জংইও বলে, সে কি তার গার্লফ্রেন্ড হবে? এইটা শুনে তো টিয়া অনেকটা শকড হয়ে যায়। অন্যদিকে একটা সিনে দেখানো হয় যে একটা লোক তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে, তুমি কেন আমার সাথে ব্রেকআপ করে ফেলছো? তখন সে বলে, তুমি একজন প্রেসিডেন্ট, আমি হচ্ছে তোমার এমপ্লয়, আমি তোমাকে ডিজার্ভ করি না, আর হ্যাঁ, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আর আমরা বুঝতে পারি এটা একটা মুভির সিন ছিল। তখন টিয়া বলে উঠে, এই মেয়েটি কি পাগল? ওর জায়গায় যদি আমি হতাম তাহলে তো রাজি হয়ে যেতাম। আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন জংইও তিয়ানকে প্রপোজ করেছিল, তখন তিয়ান রাজি হয়ে যায় আর মনে করে শাওর কাছ থেকে তো জংইওকে দূরে রাখতে হবে, আর ও যদি ওর সাথে সেট হয়ে যায় তাহলে শাওর সাথে তো জংইওর আর মিটিংই হবে না, আর সে রিচ প্রেসিডেন্টের ওয়াইফ হয়ে যাবে। এদিকে কোম্পানিতে সে যখন জংইওকে দেখতে পায় তখন হাবি বলে ডাকে, আর সে রিপ্লাই না দেওয়াতে
টিয়া অনেকটা আপসেট হয়ে যায়, কিন্তু একটু পর জঙ্গিও এসে তাকে ওয়াইফি বলে ডাকে, যেটা শুনে তো সে খুশি হয়ে যায়। কিন্তু সে বলে, তুমি জানো এটা পাবলিকলি হ্যারাসমেন্ট বলে, এক্ষুনি ওকে বের করে দাও। তার অদ্ভুত পার্সোনালিটি দেখে সে প্রথমে শকড হয়, কিন্তু পরে খুশি হয়ে যায়। অন্যদিকে এমপ্লয়িরা বলে অন্যদের জব গেলে তো অনেকে আপসেট হতো, কিন্তু ও তো স্মাইল করছে। তখন টিয়া বলে, আমার মনে হয় এটা ওর কারো সন্দেহ না হওয়ার জন্য আমাকে চাকরি থেকে ফায়ার করে দিয়েছে। অন্যদিকে জঙ্গিওর অন্য একটা পার্সোনালিটি, যার নাম হচ্ছে ইওয়ান। আসলে ইওয়ান জঙ্গিওর সেকেন্ড পার্সোনালিটি। সে অনেকটা দুষ্ট এবং কিউট টাইপের। তখন জঙ্গিও তাকে ফায়ার করে দেওয়াতে তার সেকেন্ড পার্সোনালিটি, যার নাম ইওয়ান, সে অনেকটা অভিমান করে এবং বলে, এক্ষুনি তুমি টিয়াকে আমাদের কোম্পানিতে নিয়ে আসো। তুমি জানতে আমি তাকে লাইক করতাম, কিন্তু তুমি তাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছ। এবার যদি কিছু না করো তাহলে খবর আছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন জঙ্গিও কোম্পানিতে যায়, সবাই তাকে কিউট কিউট বলে ডাকে। এদিকে জঙ্গিও ইওয়ানের টর্চারে অনেকটা ক্লান্ত। এরপর সে ফ্রিজ থেকে পানি খায়, আর তার এমপ্লয়িরা বলে, বস আমাদের মদ পান করতে দেয় না, তাই আমি পানির বোতলে মদ রেখেছি। কিন্তু এটা তো জঙ্গিও খেয়ে নিয়েছে। এরপর যখন একজন এমপ্লয় তার জন্য কিছু খাবার নিয়ে আসে এবং জঙ্গিও বলে ডাকে, তখন সে বলে, কে প্রেসিডেন্ট আর কার নাম জঙ্গিও? আমি তো ইওয়ান। এটা বলে সে ওই মেয়েটির কাছে যায় আর কিউট কিউট পোজ দেয়। ওই মেয়েটি তো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর এসব কাণ্ড তার মনে পড়ে। তখন জঙ্গিওকে ইওয়ান ওয়ার্নিং দেয় এবং বলে, তুমি যদি টিয়াকে না আনো তাহলে কিন্তু আমি তোমার ইমেজ খারাপ করে ফেলবো। পরের সিনে জঙ্গিও টিয়াকে আনতে যায়, কিন্তু টিয়া তাকে হাবি বলে ডেকে দৌড়ে যেতে তার প্যান্ট খুলে ফেলে। আর তখনই আশেপাশের মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে। তখন টিয়া তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয় এবং বলে, আমার হাবির কাছ থেকে দূরে থাকবে। এরপর জঙ্গিও এবং টিয়া তাদের বাড়িতে আসে। টিয়া বলে, তুমি আমাকে প্রপোজ করেছো, কিন্তু পরের বারে তুমি আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছো। তখন জঙ্গিও বলে, ইওয়ান যদি ওকে বিয়ের জন্য প্রপোজ না করতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। আর এদিকে টিয়া তো অভিমান করছে। তখন জঙ্গিও মনে করছে ও কান্না করছে, তাই তাকে কনসোল করতে যায়। কিন্তু এখানে টিয়া তো তার কম্পেনসেশন স্বরূপ তার কাছ থেকে অনেক বড় অ্যামাউন্টে টাকা চায়, যেটা শুনে জঙ্গিও প্রায় অবাক হয়ে যায় এবং বলে, আমি মনে করেছি তুমি আমার জন্য কান্না করছো। তখন সে বলে, আমি কান্না করব না, আমাদের প্রত্যেকটা দিনই অনেকটা গুরুত্বপূর্ণ, তাই তুমি আমার সময় নষ্ট করেছো, এই জন্য কম্পেনসেশন দাও। এদিকে জঙ্গিও তার কম্পেনসেশন তো দিবে, কিন্তু তার বদলে তাকে তার সেক্রেটারি হওয়ার অফার দেয়। কিন্তু টিয়া বলে সে তার সেক্রেটারি হওয়ার জন্য কোনো ইন্টারেস্ট না। এদিকে সে উঠে যাওয়ার সময় জঙ্গিও তার সেক্রেটারি স্যালারি বলে, যেটা মান্থলি স্যালারি 1 লাখের উপর। এটা শুনে তো টিয়া অনেকটা শকড হয়। আর যেহেতু সে টাকার জন্য সব কিছু করতে পারে, তাই সে রেডি হয়ে তার সামনে চলে আসে। নেক্সট ডে টিয়া কিছু ফর্মালি ড্রেস করে, কিন্তু ওই ড্রেসও জংয়ের অনেকটা প্রবলেম ছিল। এরপর জঙ্গিও তার সামনে একটা ক্লিপ লাগিয়ে বলে, এরকম যদি তুমি আমাকে দেখতে পাও তাহলে আমার কাছ থেকে দূরে সরে যাবে। তখন সে জঙ্গিওকে একটা ঘুষি মারে এবং বলে, ওকে বস। এর পরের সিনে জঙ্গিও তার মাথায় ক্লিপ লাগিয়ে তার কাছে আসে। আসলে এটা ইওয়ান ছিল। তখন সে তাকে একটা ঘুষি মারে। এদিকে জঙ্গিও ফ্ল্যাশব্যাকে বলে, তুমি যদি দেখতে পাও আমার মাঝে কিছুটা কিউট টাইপের পরিবর্তন এসেছে তাহলে আমার কাছ থেকে দূরে থাকবে, তা না হলে কিন্তু তোমার খবর আছে। তখন টিয়া বলে, আমি যদি তোমার কাছ থেকে দূরে না থাকি তাহলে কি সমস্যা হবে? তখন জঙ্গিও বলে, তোমার 1 মাসের স্যালারি কেটে ফেলা হবে। এটা শুনে সে সেখান থেকে চলে যায়। এদিকে হুঁশ আসার পর জঙ্গিও বারবার বলে, আমার তো এটার জন্য ঠিক আছে, কিন্তু আমি ওর হাতে এত মার খাচ্ছি, এটা তো আমার জন্য পরে অনেকটা কষ্টকর ব্যাপার হবে। এদিকে অফিসের সবাই বলা বলি করছে, বস কিন্তু অনেকটা কিউট ছিল, এরকম অ্যাটিটিউড আমরা কখনো দেখতে পাই না। টিয়া জঙ্গিওর লাইফে আসার পর থেকে জঙ্গিও ইওয়ানে বারবার কনভার্ট হয়ে যাচ্ছে, আর এর জন্য সে একজন ডক্টরের কাছে যায়, যে কিনা ছোটবেলা থেকে তাকে কাউন্সিল করছিল। এরপর সে বলে, আমি আমার সেকেন্ড পার্সোনালিটি ইওয়ানের কাছ থেকে ছুটকারা পেতে চাই। কিন্তু সে বলে, এতে তোমার সমস্যা কি? তোমরা দুজনেই তো দুজনকে সাপোর্ট করছো। কিন্তু জঙ্গিও বলে,
এখন আমি যখন তখন দেখছি ও আমার মাঝে চলে আসছে, এটা কিন্তু আমার জন্য প্রবলেম হবে। আমি অফিসের কাউকে বলিনি, কিন্তু এরকম হতে থাকলে একদিন না একদিন সবাই জানতে পেরে যাবে আমার মাঝে দুইটা পার্সোনালিটি বিলং করছে। তখন ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি। এরপর সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি ইদানিং কারোর সাথে দেখা করেছ? তখন সে বলে না তো, আমি কারোর সাথে দেখা করিনি। অন্যদিকে জঙ্গিও অনেকটা দুশ্চিন্তা করছে যে তার সমস্যার সাথে টিয়ার কোনো সম্পর্ক আছে কিনা। এরপর নোজ থেকে ব্লাড বের হলে সে সেখানে বেহুশ হয়ে যায়। এদিকে টিয়া তাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টর বলে ও তো অনেকটা ভালো আছে। তখন টিয়া বলে এই ধনী লোকেরা সামান্য ব্লাডে বেহুশ হয়ে যায়, এটাই হয়তো ধনী লোকেদের কারবার। এদিকে বেহুশ থাকা অবস্থায় জঙ্গিওর পাশেই সে ঘুমিয়ে পড়ে, কিন্তু জঙ্গিওর যখন হুঁশ আসে তখন সে তিয়ানকে নিজের কাছে দেখে অনেকটা শকড হয় আর তাকে জড়িয়ে ধরাতে তার হার্টবিট ফাস্ট হয়ে যায় আর বেচারা তো পড়েও যায়। এদিকে আমরাও অফিসের সিন দেখতে পাই যেখানে জঙ্গিও সুস্থ হয়ে গিয়েছে আর টিয়া পড়ে যাওয়ার সময় হঠাৎ করে জঙ্গিওকে ধরতে যায়, কিন্তু জঙ্গিও তো পিছনে ছড়ে যায়। জঙ্গিও তাকে টোন মেরে বলে তুমি সাবধানে চলাফেরা না করলে তো আমি ব্যথা পেতাম। এদিকে সে প্রতিশোধ নেওয়ার জন্য ময়লা জিনিস কফিতে মিশিয়ে জঙ্গিওর জন্য নিয়ে যাচ্ছিল, তখনই তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, যার জন্য ওই ময়লাযুক্ত কফিগুলো তার উপরেই পড়ে যায়। এদিকে সে তো চিনতে পেরে যায় যে ও তার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু এই কফি নষ্ট করার জন্য কম্পেনসেশন চায়, কিন্তু সে বলে আমি কেন কম্পেনসেশন দিব। তখন না দেওয়াতে সে তার ভিডিও বানিয়ে নেয়। এরপর ছেলেটি বাধ্য হয় কম্পেনসেশন দিতে। এদিকে যখন ওই টাকাগুলো নিয়ে সে চলে যাচ্ছিল ওই লোকটি তাকে ফলো করতে থাকে আর পিছন থেকে জঙ্গিও ওই ছেলেটিকে দেখতে পায়। আর তখনই তার ম্যানেজার বলে আমরা কি ওর উপর কোনো অ্যাকশন নিব। জঙ্গিও বলে নিজের প্রবলেম নিয়ে বাঁচি না, আমি অন্যদের প্রবলেম কেন সলভ করতে যাব। আর তখনই তার মাঝে ইউয়ানের পার্সোনালিটি চলে আসে আর তখন সে ম্যানেজারকে পাঠিয়ে দেয়। এদিকে ইউয়ান ম্যানেজারকে কল করে বলে যে ছেলেটি টিয়ার পিছু নিয়েছে তার উপর ইনভেস্টিগেট করো। তখন ম্যানেজার বলে বস আপনি না এখন নিষেধ করেছেন। তখন ইয়ন বলে তাড়াতাড়ি করো। অন্যদিকে সেই ছেলেটি আবারও টিয়ার পিছনে পড়ে যায় এবং বলে তুমি তো আমার লাইফে ফিরে আসতে চাও, তাই আমার সামনে চলে এসেছো। কিন্তু টিয়া তাকে একটা লাথি দিয়ে সেখান থেকে চলে যায় আর ছেলেটি তাকে ফলো করতে করতে সিঁড়ি অবধি চলে আসে। তখন ইওয়ান তাকে বাঁচিয়ে নেয় এবং ওই ছেলেটিকে সে মারতে থাকে। আর জঙ্গির ভিতর থাকা ইওয়ান বলে তোমার কি বেশি লেগেছিল? তখন টিয়া বলে না। তখন জঙ্গিও তাকে জড়িয়ে ধরে এবং জঙ্গির ভিতর থাকা ইওয়ান বলে সে সবসময় তাকে পাশে থেকে প্রোটেক্ট করবে। তখন টিয়া বলে ও কি আমাকে আগে থেকে চিনে? অন্যদিকে টিয়া জঙ্গিওকে বলে তুমি এসব কি করেছো, তোমার তো রেসপন্সিবিলিটি নিতে হবে। তখন জঙ্গিও বলে আমি তো বেহুশ ছিলাম, ইওয়ান কি ওর সাথে কিছু করেছিল? তখন সে বলে ঠিক আছে আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। এরপর তাকে অনেকগুলো টাকা ভর্তি একটা ব্যাগ দিয়ে দেয় এবং বলে কাল রাতে যা হয়েছে সেটা ভুলে যাও। তখনই ওই টাকাগুলো পেয়ে টিয়া অনেকটা হ্যাপি হয়ে যায় আর টাকাগুলো জড়িয়ে ধরে। তখনই কেউ তাকে কল করে বলে এখন তো তুমি টাকা পেয়ে গিয়েছো, তাই তুমি ওকে মেরে ফেলো। এদিকে ওই ভিডিওটি দেখার পর টিয়া তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কিছু লোক টিয়াকে ধরে নেয় এবং তাকে ফোর্সফুলি একটা প্লেসে নিয়ে যায় আর তার মেকওভার করার জন্য তার সব কিছু চেঞ্জ করে ফেলে। একটু পর আমরা জঙ্গিওকে দেখতে পাই যে কিনা টিয়ার এই লুক দেখে পুরো শকড হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আসলে টিয়াকে জঙ্গিও কোম্পানির সবার সামনে তার ফিয়ন্সি হিসেবে ইন্ট্রোডিউস করায়। এটা দেখে সবাই শকড হয়, তার পাশাপাশি টিয়া তো আরও বেশি শকড হয়। তখন টিয়া বলে আমার মনে হয় তুমি ওই রাতে কিছু ভুল করেছ। তখন সে তাকে ফ্ল্যাশব্যাকে কল্পনা করে দেখায় যেখানে জঙ্গিওর শরীরে ইওয়ানের পার্সোনালিটি এসেছিল। তখন সে সারা রাত বসে বসে তাকে গল্পের বই পড়ে শুনিয়েছিল, এর জন্য বেচারি ঘুমাতে পারেনি। আর তখন সে বলে তার চোখের নিচে যে ডার্ক সার্কেল চলে এসেছে এর জন্য সে জঙ্গিওর কাছ থেকে কম্পেনসেশন যাবে। এটা শুনে তো জঙ্গিও প্রায় শক, নিজের ফিয়ন্সি বলে দিল আর ওই নিউজটি খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। আর জঙ্গিও টিয়াকে কল করে বলে তোমাকে যে ফিয়ন্সি বানিয়েছি এর জন্য তো আমার অনেক লস হয়ে যাচ্ছে। টিয়া বলে তোমার ফিয়ন্সি কে হতে চায়? আর আমরা অফিসের সিন দেখতে পাই সব এমপ্লয়িরা তো তার খাতিরদারি করছে, সবাইকে দিয়ে সে শপিং করাচ্ছে, সবাইকে দিয়ে সে কাজ করাচ্ছে। অন্যদিকে জঙ্গিও তার ম্যানেজারকে বলে এক্ষুনি এই নিউজগুলো ডিলিট করে দাও।
তখন সে বলে বস এগুলো তো খুব দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে আর ভাইরাল টপিকগুলো কখনো চেঞ্জ করা সম্ভব না, আমি তো আপনাকে সকালে বলেছি। তখন জঙ্গিও বলে ও কি আমাকে সকালে বলেছিল? এরপর ম্যানেজার চলে গেলে জঙ্গিও নিজের চেহারা আয়নাতে দেখে। তখনই ইওয়ান বলে আমি যে টিয়াকে পছন্দ করি তুমি এটা সবার সামনে কেন পাবলিক করেছো? তখন জঙ্গিও বলে এতে তোমারই লাভ হবে। আর এগুলো বলে বলে ইওয়ান যখন আপসেট হয় তখন সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা টিয়াকে দেখতে পাই যেখানে অফিসের সবাই তাকে অনেকটা রেসপেক্ট করছে। তখন জঙ্গিও এসে তার হাত ধরে নেয় এবং বলে চলো আমার সাথে। টিয়া বলে আমি কোথায় যাব? তখন জঙ্গিও বলে চলো তোমাকে নিয়ে ডেটে যাব। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জঙ্গি ইউয়ানকে বলেছে সেও টিয়াকে পছন্দ করে। এটা শুনে তো ইউয়ান অনেকটা শকড হয়। এদিকে জঙ্গিও টিয়াকে নিয়ে কফি খেতে যায়। এরপর তারা অনেকটা কিউট হয়ে খাবার খেয়ে গেম খেলে। এদিকে আমরা ইওয়ানকে দেখতে পাই যেও টিয়ার সাথে টাইম স্পেন্ড করছে, কিন্তু গেম খেলে সে হেরে যায়। অন্যদিকে জঙ্গিও দুইটা পার্সোনালিটি টিয়ার সাথে গেম খেলে আর হেরে যায়, আর এর জন্য সে লাগাতার খেলতে থাকে। কিন্তু টিয়া তো প্রায় ক্লান্ত, তাই সে বলে সে আর খেলবে না। জঙ্গিও টিয়াকে একটা গিফট দেয় এবং বলে এটা তোমার ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করবে, কিন্তু টিয়া বলে এটা আমার দরকার নেই। এদিকে জঙ্গিও ফ্ল্যাশব্যাকে কল্পনা করে তার টিয়ার কথা বলেছিল। তখন ডাক্তার তাকে বলে তুমি তাকে একটা গিফট দাও, আর এটা কল্পনা করো তুমি কি সত্যি সত্যি ওকে লাইক করো নাকি লাইক করো না। তখন জঙ্গিও বলে আমি কিন্তু ওকে পছন্দ করি না, এসব কিন্তু আমি ইওয়ানের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য করছি। আর এটা বলে যখন জঙ্গিও চলে যায় তখন আমরা ডাক্তারের ডাকসে কিছু দেখতে পাই যেখানে জঙ্গিও এবং টিয়ার একটা ছবি ছিল। অন্যদিকে জঙ্গিও টিয়াকে ওয়ার্কআউট করার জন্য জিম সেন্টার নিয়ে যায়, কিন্তু বেচারি এতটা জিমে এক্সারসাইজ করে প্রায় ক্লান্ত হয়ে যায়। এরপর টিয়া বলে আমার মনে হয় আমি দুইটা বয়ের সাথে ডেট করছি। তখনই ইওয়ান বলে এই গিফটটা তোমাকে খেয়ে দিয়েছে। আবার টিয়া বলে আমার কেন মনে হচ্ছে ও দুইটা, কেননা ওই নিজে আমাকে গিফট দিয়েছে অথচ সে বলছে এই গিফটটা কোত্থেকে আসছে। ডাক্তার টিয়াকে বলে আমার একজন রোগী আছে যাকে তোমাকে দেখতে হবে, আমার একটা বিজনেস মিটিং আছে। কিন্তু টিয়া রাজি হচ্ছে না। তখন ওই ডাক্তার বলে আসলে ও অনেকগুলো পেমেন্ট দিবে, আর টাকার কথা শুনে তো টিয়া রাজি হয়ে যায়। এরপর বলে ঠিক আছে আমি রাজি আছি, যেহেতু তুমি আমার বেস্ট ফ্রেন্ড সেহেতু আমি তোমার কথা মতো সেই প্লেসে যাব। এদিকে আমরা ওই ডাক্তারকে দেখতে পাই যে কিনা তার বিজনেস ট্রিপ ক্যান্সেল করে দেয়। আসলে সে চায় টিয়া এবং জঙ্গিও একসাথে হোক। অন্যদিকে টিয়া যখন তার ক্লায়েন্টকে দেখতে যায় তখন সে জঙ্গিওকে দেখে অনেকটা শকড হয় এবং বলে আমি আগেই বুঝতে পেরেছি তোমার মধ্যে কোনো রোগ আছে। তখন জঙ্গিও বলে আমি আগেই জানতাম তুমি এসব কিছু জানতে পেরে যাবে। আমি যখন স্ট্রেসে থাকি তখন আমার মাঝে সেকেন্ড পার্সোনালিটি চলে আসে। আর তখন টিয়া তার গলা টিপে ধরে। আবার জঙ্গিও বলে আরে আমাকে না, আমার সেকেন্ড পার্সোনালিটি ইওয়ানকে মারতে হবে। তখন সে বলে ইওয়ান? তখন জঙ্গিও বলে হ্যাঁ, আসলে আমার 10 বছর বয়স থেকে ইওয়ান আমার সাথে আছে। আমি কোনো স্ট্রেসে থাকলে ও বের হয়ে আসে, আর তোমাকে ওকে ডিসঅ্যাপিয়ার করতে হবে। তখন টিয়া বলে তাহলে যে আমাকে প্রোটেক্ট করেছে ওই হচ্ছে ইওয়ান। তখন জঙ্গি বলে কিন্তু আমি তো তোমাকে ফিয়ন্সি বানিয়েছি। এরপর টিয়া জিজ্ঞাসা করে 10 বছর আগে তোমার কি হয়েছে? তখন জঙ্গিও বলে সেটা তো তোমাকে বের করতে হবে। আমার শুধু এটাই মনে আছে আমার মম ড্যাডের অ্যাক্সিডেন্টের পর আমি অনেকটা আপসেট থাকতাম, আর যখন স্ট্রেসে থাকতাম তখনই ইওয়ান বের হয়ে আসতো। অন্যদিকে টিয়া তো জঙ্গিও সেকেন্ড পার্সোনালিটিকে মারার জন্য অনেকগুলো ক্লু খুঁজে। আর এদিকে সকালে মুরগি এবং কুকুরের ডাক শুনে জঙ্গিও সেকেন্ড পার্সোনালিটি ইওয়ান ভয় পেয়ে যায়। এরপর কখনো ইওয়ান আর কখনো জঙ্গিও দুজনে ওগুলো সরাতে বলে, আর টিয়া বাধ্য হয়ে ওগুলো সরিয়ে ফেলে। এদিকে ইওয়ানকে দেখানো হয় যে মেয়েদের ড্রেস পরে একটা ছবি নিয়ে অনলাইনে পোস্ট করে দেয়, যেটা দেখে তো জঙ্গিও অনেকটা শকড হয় এবং রেগে গিয়ে ইওয়ানের কিউট কিউট ড্রেসগুলো এবং টি শার্টগুলো ছিঁড়ে ফেলে। আর এগুলো দেখে ইওয়ান অনেকটা কান্না করে, আর কান্নার আওয়াজ শুনে টিয়া বেরিয়ে আসে এবং ইওয়ানকে মারতে থাকে এবং বলে তোমার জন্য আমি ঘুমাতে পারছি না। তখন ইওয়ান বলে আমিও তো ঘুমোতে পারছি না। অন্যদিকে টিয়া তাকে সেই হেয়ার মেডিসিন দেয়। এরপর টিয়া বলে তুমি তো অনেক ভালো, কিন্তু ওই জঙ্গিও অনেকটা রুড।
কিন্তু আমি তোমাকে কিভাবে ডিসঅ্যাপিয়ার করব। এটা শুনে ইওয়ান তার ক্লোজ হয় এবং বলে, তুমি কি বলেছো, আমাকে তুমি ডিসঅ্যাপিয়ার করে দিবে, কিন্তু তুমি আমাকে ডিসঅ্যাপিয়ার করতে পারো না। তখন টিয়া বলে, কে তুমি কি জঙ্গিও? তখন সে বলে, হ্যাঁ। অন্যদিকে জঙ্গিও আর টিয়া বৃষ্টির ভয়ে তারা বাথরুমে লুকিয়ে যায়। এরপর টিয়া জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে ফলো করছো? জঙ্গি বলে, আমার বয়স যখন 10, বৃষ্টির শব্দে আমার অনেক ভয় লাগে। এদিকে টিয়া যখন পড়ে যাচ্ছিল জঙ্গিও ধরে নেয়। এরপর সে বলে, আচ্ছা 10 বছর আগে তোমার কি হয়েছিল? তখন সে বলে, এটা তো আমি নিজেও জানি না, তুমি বের করো, তুমি না আমার কাউন্সিল। তখন সে বলে, হ্যাঁ, তা না হলে তো তোমাকে আমি কোনো পেমেন্টই দিব না। এরপর সে তাকে হিপনোটাইজ করে 10 বছর বয়সে কী ঘটেছিল সেখানে চলে যায়, যেখানে জঙ্গিও দেখতে পায় তার দাদু কাউকে মারছে, কোনো একটা মেয়েকে। আর জঙ্গিও বাইরে থেকে তাকে প্রোটেক্ট করার জন্য দরজা নক করছে, কিন্তু পারছে না। আর প্রেজেন্টে দেখানো হয় একটা মেয়ে জঙ্গিওর বাসায় চলে আসে। তখন মেয়েটি বলে, তুমি কি আমাকে চিনো? কিন্তু সে দরজা আবার অফ করে দেয়। তখনই তার দাদু চলে আসে, আর তার দাদু ওই মেয়েটিকে জঙ্গিওর কাছে পানি নিয়ে যেতে বলে। আর যখন সে যায় তখন টিয়া ইচ্ছে করে ঘর পরিষ্কার করার নাম করে তাকে ফেলে দেয়। এবার ওই মেয়েটি বলে, তোমার এত বড় সাহস কীভাবে হয় সামান্য একজন এমপ্লয় হয়ে? তখন টিয়া বলে, কে এমপ্লয়? আমি তো ওর ফিয়ন্সি। এরপর সে নিউজ দেখাতে যায়, কিন্তু সেখানে কোনো নিউজই ছিল না। তখন দাদু স্মাইল করে বলে, সেখানে কোনো নিউজই নেই, আমি সব কিছু ডিলিট করে দিয়েছি। তুমি ওকে বিয়ে করো, তোমার আর ভয় পাওয়ার কিছু নেই, কেননা ও তোমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না। তখন টিয়া বলে, কে বলেছে? আমি ওকে ভালোবাসি, আমাদের ট্রু লাভ। তখন দাদু বলে, তাহলে তোমার কোনো ব্যাকআপ প্ল্যান আছে? তখন সে বলে, ব্যাকআপ প্ল্যান? এরপর সে টাকা চেয়ে নেয়, আর দাদু জানতো ও টাকাই চাইবে। এরপর সে দাদুর কাছে অনেকগুলো পেমেন্ট চায়, যেটা দেখে জঙ্গিও প্রায় শকড হয়ে যায়। অন্যদিকে জঙ্গিও টিয়া এবং ওই মেয়েটি যখন কফি নিতে যায়, তখন কফি শপের ওনার জঙ্গিও এবং টিয়াকে কাপেল মনে করে। তখন আবার ভুল বুঝে ওই মেয়েটিকে দেয়। আবার টিয়া তাকে টোন মেরে বলে, অনেকে মিস্টার প্রেসিডেন্টের বিউটির কাবিল হয় না। এটা শুনে মেয়েটি বলে, দেখেছো ও আমাকে কি ইনসাল্ট করছে? তখনই জঙ্গিও টিয়ার দিকে তাকায়, আর দাদুর ফ্ল্যাশব্যাক কল্পনা করে। দাদু তাকে ব্ল্যাকমেল করছে, তুমি যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে না করো তাহলে আমি টিয়াকে ছাড়বো না। তার মানে জঙ্গিও সাহেব টিয়াকে প্রোটেক্ট করার জন্য ওর সাথে লাবিডাবি হচ্ছে। অন্যদিকে সেই মেয়েটি একজনের কাছে সাহায্য চায়। এদিকে আমরা টিয়াকে দেখতে পাই, যে কিনা বাস্কেটবল মাঠ দিয়ে যাচ্ছিল, তখন আঘাত লাগার সময় একটা ছেলে এসে তাকে প্রোটেক্ট করে। এরপর ছেলেটি সবখানে তাকে সাহায্য করে। এদিকে এলিভেটরও তাকে সাহায্য করে, এমনকি যখন তার কান থেকে হেডফোন পড়ে যায় তখন সে বলে, আমরা কি দুজনে একসাথে বসে গান শুনতে পারি? এরপর সে তার সাথে ডেটে যায়, যেখানে কিনা মেয়েটির প্ল্যান ছিল। আসলে মেয়েটি জঙ্গিওকে নিজের সাথে সেট করার জন্য ওদের দুজনকে একসাথে এনেছে। আর এদিকে জঙ্গিও এদের দুজনকে একসাথে দেখে অনেকটা জেলাসি ফিল করে। এরপর তার সেকেন্ড পার্সোনালিটি ইউয়ানের সাথে সে কথা বলছে। অন্যদিকে ইউয়ান টিয়ার কাছে যায় এবং টিয়াকে বলে, তুমি যার সাথে ডেট করছো সে কি ভালো ছেলে? তখন সে বলে, হ্যাঁ ভালো ছেলে। কিন্তু ইউয়ান বলে, আমি জানি একটা ছেলে অতটা ভালো হয় না, দেখছো না ও ধনী ছেলে। তার মানে জঙ্গিও এবং জঙ্গিও সেকেন্ড পার্সোনালিটি ইউয়ান দুজনে ডিল করেছে যে ওই রাভেলকে তাদের রাস্তা থেকে সরাবে, আর এর জন্য ইউয়ান ভালো সেজে টিয়ার কাছে যায়। অন্যদিকে সে যখন তার সাথে ছবি তুলতে যাচ্ছিল তখনও ইউয়ান তাদের বাধা দেয়, এমনকি পানি খাওয়ার সময়ও ইউয়ান তার কাছ থেকে পানির বোতল নিয়ে অন্য একটা বোতল দিয়ে দেয়। এবার ইউয়ান চিরকুটে জঙ্গিওকে ওই রাইভেলকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য একটা কিছু লিখে, কিন্তু জঙ্গিও বলে, আমি কেন করব, কেননা আমি তো টিয়াকে পছন্দই করি না। কিন্তু অফিসে যখন সে টিয়া এবং ওই ছেলেটিকে ক্লোজ দেখে সে তো জিদের ঠেলায় তার কোকা কোলার বোতলটাও ভেঙে ফেলে। এরপর এমপ্লয়কে জিজ্ঞাসা করে, এই ছেলেটি এখানে কি করছে? তখন সে বলে, ওই ছেলেটি আমাদের এখানে নতুন এমপ্লয় এবং এখানে একটা গেম হচ্ছে, কিন্তু ওই গেমটা ক্যান্সেল করে দিয়ে জঙ্গিও সেখান থেকে চলে যায়। এদিকে টিয়া যখন ওয়াশরুমে ছিল তখন কিছু এমপ্লয়িরা বলে,
প্রেসিডেন্ট এখন আর টিয়াকে পছন্দ করে না, তার তো ফিয়ান্সি চলে এসেছে আর টিয়াকে সে ডাম্প করে দিয়েছে। এসব শুনে টিয়ার টিস্যু ব্যাপার তাদের মুখের ভিতরে ঢুকিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তার ফিয়ান্সি নামের মেয়েটি তো অনেকটা নাটকবাজি করে জোয়াংয়ের ক্লোজ হতে, কিন্তু সে তাকে পাত্তাও দেয় না। উল্টো সেখানে টিয়া চলে আসে এবং জংকে বলে তুমি এখান থেকে যেতে পারো, আমি এই কেসটি হ্যান্ডেল করে নিচ্ছি। দিকে জং তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামে। আসলে সে মেয়েটি প্রতিশোধ নেওয়ার জন্য টিয়াকে গাড়ি অ্যাক্সিডেন্ট করায় আর টিয়াকে অ্যাক্সিডেন্ট করানো হয়। এরপর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হলে জিয়াং তার বাসায় নিয়ে আসে। আর এদিকে তার মা বাবা জিয়াংয়ের কাছে অনেকটা হেল্পফুল হয়, কেননা সে টিয়ার এতটা খেয়াল রাখছে। এরপর সে জংকে টিয়ার পাশে রেখে সেখান থেকে চলে যায়। আর জং এটা ভাবতে থাকে আসলে ওকে কে বাঁচিয়েছিল যখন সে অ্যাক্সিডেন্ট হচ্ছিল, আমি বাঁচিয়েছি নাকি ইওয়ান বাঁচিয়েছিল। এরপর ঘুমের মধ্যে টিয়া একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তখনই তার সামনে জংকে দেখে সে প্রায় শকড হয়ে যায়। অন্যদিকে টিয়ার মা বাবা এই কথা বলছে আমাদের এই সত্যটা লুকাতে হবে যাতে টিয়া জানতে না পারে। তখনই টিয়া বের হয়ে আসে এবং জিজ্ঞাসা করে তোমরা আমার কাছ থেকে কি লুকাচ্ছ। তখন তার মা বাবা তার কাছে সত্য কথা বলে যে তুমি আমাদের মেয়ে না, তোমাকে আমাদের এখানে রেখে যাওয়া হয়েছে, এই নাও তোমার ছবি। আর সেই ছবিটা দেখে তো টিয়া অনেকটা স্যাড হয়ে যায়। অন্যদিকে জংও সেই ছবিটি দেখতে পায়। এদিকে অফিসে আসার পর টিয়া যখন অফিসে ঢুকছিল তখন বায়োমেট্রিক্সে তাকে আইডেন্টিফাই করা হয় না। তখনই সে কোনো রকম করে অফিস রুমে ঢুকে। তখন একজন এমপ্লয় বলে তোমার তো লজ্জা বলতে কিছুই নেই, তুমি এখানে চলে এসেছো। তখন টিয়া বলে কি হয়েছে। এরপর সে দ্রুত যাওয়ার সময় মেয়েটি ইচ্ছে করে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। আর জং তাকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। এরপর ওই মেয়েটি টিয়াকে বলে তোমার প্রতি বস আর ইন্টারেস্ট দেখাচ্ছে না। এগুলো শুনে টিয়া জংয়ের গাড়ির সামনে চলে আসে। জং বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো। টিয়া বলে হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি, তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো। তখন সে বলে কেন অ্যাভয়েড করবো না, তুমি জানো আমার মা বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট তোমার মমই করেছে, এই নাও তার প্রমাণ। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জংয়ের ডায়েরি যখন একজন মেড ধরেছিল তখন সে রেগে যায় এবং মেড বলে এই ডায়েরিটা জংয়ের অনেক পছন্দের এবং এটা সে অনেক বছর ধরে সামলে রেখেছে, কেননা এটা তার মমের লাস্ট স্মৃতি ছিল। এখানে আমরা জংকে দেখতে পাই যে কিনা ওই ডায়েরির ভিতর থেকে জংয়ের মমের একটা ছবি বের করে আর সেখানে টিয়ার মমের সাথে তার বাবার একটা ছবি দেখতে পায় এবং সে ব্লেম করে যে তোমার মমই আমার মম ড্যাডকে মেরে ফেলেছে, এর জন্য তোমার সাথে আমার ব্রেকআপ আর আমার সাথে কন্ট্যাক্টও করবে না। অন্যদিকে যে মেয়ের সাথে জংয়ের বিয়ে ঠিক হয়েছিল সে মেয়েটি ইচ্ছে করে আসলে মেয়েটি টিয়াকে জেলাসি ফিল করাতে চায়, কিন্তু টিয়া উল্টো তাকে পানি মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টিয়া তারপরও তাদের এঙ্গেজমেন্ট পার্টিতে আসে, কিন্তু যখন দেখতে পায় জং তো তাকে ছেড়ে অনেকটা হ্যাপি আছে তখন সে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তার ওই রুমগুলো দেখে অনেকটা চেনা চেনা মনে হয়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জং এবং টিয়া এক সময়কার খেলার সাথে ছিল, যেখানে তার দাদু যে মেয়েটিকে মেরেছিল সে হচ্ছিল টিয়া। এরপর সে সেখানে বসে কান্না করতে থাকে আর কল্পনা করে হয়তো তাকে প্রোটেক্ট করতে না পারায় জংয়ের সেকেন্ড পার্সোনালিটি ইয়ন সৃষ্টি হয়েছে আর সে অনেকটা শকড হতে থাকে। অন্যদিকে জং টিয়াকে দেখে নিয়েছে এবং সে তার ফিয়ান্সিকে জিজ্ঞাসা করে ও এখানে কি করছে। তখন মেয়েটি বলে আমি ওকে ইনভাইট করেছি। আবার জং তাকে অনেকগুলো বকা দিয়ে টিয়ার কাছে যায় এবং বলে তুমি এখানে কেন এসেছো। এরপর সে ওই রকম বসা অবস্থা দেখে জং প্রায় শকড হয়ে যায় এবং বলে তুমি তাহলে সেই মেয়ে। তখন টিয়া বলে হ্যাঁ। এদিকে তার ফিয়ান্সি এসে টিয়াকে একটা থাপ্পড় মারে এবং বলে তোমার লজ্জা হয় না অন্য ফিয়ান্সিকে সিরিয়াস করা। তখনই দাদু পেছন থেকে আসে এবং বলে আমি তো মনে করেছি তুমি অনেক আগেই মারা গিয়েছো, কিন্তু দেখছি তুমি সেই মেয়ে। তখন টিয়া বলে এত কিছু করার পরও কি আপনার গিল্টি ফিল হচ্ছে না। তখন দাদু বলে কেন হবে, কেননা তোমার মমের জন্যই আমার ছেলে এবং ছেলের বউ মারা গিয়েছে, আজকে আমি তোমাকে ছাড়বো না। এটা বলে জংইউর দাদু টিয়াকে মারতে যায়। তখনই একজন ডক্টর এসে বলে 10 বছর বয়সে কি হয়েছে আমি আপনাদের বলবো। এরপর ওই ডক্টর যে ডক্টর জংইউ ট্রিটমেন্ট করছে সে বলছে আসলে টিয়াই আপনার গ্র্যান্ড ডটার। এটা শুনে তো দাদুও প্রায় শকড হয়ে যায়।
এরপরও ডক্টর সব কিছু খুলে বলে যে জংইউর মম এবং তার বাবার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তার আগে সে প্রেগনেন্ট হয়ে যায়। আর দাদু এই খুশিতে অনেকটা হ্যাপি ছিল। কিন্তু টিয়ার বাবা বলে, আমি তো তোমাকে টাচও করিনি, তাহলে তুমি কিভাবে প্রেগনেন্ট হয়েছ? তখন জংইউর মা বলে, আসলে ওই দিন বারে আমার কি হয়েছে কিছুই মনে নেই। এদিকে টিয়ার বাবার সাথে জংইউর মমের বিয়ে হয়। অন্যদিকে জংইউ যখন 10 বছর বয়সের, তখন সে টিয়াকে তার বাবার কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আনে। কিন্তু তখন তার এক্স গার্লফ্রেন্ডকে টিয়ার সাথে দেখে অনেকটা শকড হয় এবং টিয়ার বাবা বুঝতে পারে টিয়া তার মেয়ে। তখন সে জংইউর মমকে বলে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই, কেননা আমার এক্স গার্লফ্রেন্ড আমার বাচ্চার সাথে এখানে এসেছে, আমি তার সাথে হ্যাপিলি থাকতে চাই। তখন জংইউর মম জেলাসি ফিলের কারণে টিয়ার মম এবং টিয়ার ড্যাডকে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলে। এসব কথা শুনে দাদু তো প্রায় শক, এতদিন সে কাকে অত্যাচার করত। আর তখন টিয়াও জংইউর দাদুর কাছ থেকে দূরে থাকতে শুরু করে। তখন জংইউ দাদুকে ওয়ার্নিং দেয়, আমি কখনো তোমাকে ক্ষমা করব না, তুমি টিয়ার সাথে যা করেছ। পুর জংইউ টিয়ার হাত ধরে বের করে নিয়ে আসে এবং টিয়ার কাছে ক্ষমা চায় যে আমি তোমাকে না বুঝে অনেক ব্লেম করেছি, আমাকে ক্ষমা করে দিও। তখন টিয়া তাকে পিছন থেকে জড়িয়ে ধরে এবং বলে, এতে তোমার কোনো দোষ নেই। এদিকে জংইউ সেকেন্ড পার্সোনালিটি ইওয়ান বলে, আমি তোমাকে বলতে এসেছি আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ডাবল পার্সোনালিটির মিনিং হচ্ছে যে পার্সোনালিটিতে তুমি প্রবলেম সলভ করতে পারো না, সেটা তোমার ডাবল পার্সোনালিটি সলভ করবে। এখন তুমি অনেক হ্যান্ডসাম আর আমার বিশ্বাস তুমি সব প্রবলেম সলভ করতে পারবে আর টিয়ার খেয়াল রাখবে। এটা বলে সে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। অন্যদিকে জংইউ কান্না করাতে টিয়া তাকে জড়িয়ে ধরে। এরপর তাদের বিয়ে হয়ে যায়। এদিকে অফিসে যখন এরা দুজনে একসাথে যায়, এমপ্লয়িরা বলে, আমার তো টিয়াকে দেখে অনেকটা জেলাসি ফিল হয়। তখন টিয়া বলে, কিসের জেলাসি ফিল? ও তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, আমাকে ওয়াইফও ডাকে না। অন্যদিকে টিয়া যখন রাগ করে চলে যায়, জংইউ তার হাত ধরে নেয় এবং সবার সামনে তাকে ওয়াইফি ডেকে কিস করে দেয়। আর এখানেই এই রোমান্টিক কমেডি ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।